সব জল্পনা কল্পনার অবসান। খুলনার রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ জামাতে ইসলামী। গত কয়েকদিন ধরেই যে গুঞ্জন শোনা যাচ্ছিল, বুধবার সন্ধ্যায় তা বাস্তবে রূপ নিল। হিন্দু অধ্যুষিত খুলনা ১ আসনের ধানের শীষ বা অন্য কোনো প্রতীক নয়, বরং দাঁড়িপাল্লা প্রতীকেই লড়বেন একজন সনাতন ধর্মাবলম্বী। জামাত আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং দলের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি কৃষ্ণ নন্দীর নাম। এটি ইসলামপন্থী দলের টিকিটে একজন হিন্দু প্রার্থীর এই মনোনয়ন জাতীয় রাজনীতিতে কি বার্তা দিচ্ছে, চলুন বিস্তারিত জানা যাক। বুধবার সন্ধ্যায় জামাতের খুলনা কার্যালয়ে এক জমজমাট কর্মী সভা অনুষ্ঠিত হয়। আর সেই সভা থেকেই নাটকীয়ভাবে খুলনা ১ আসনের জন্য কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করা হয়। সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে কৃষ্ণ নন্দী নিজেই এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। উচ্ছ্বাসিত কণ্ঠে তিনি বলেন, অবশেষে প্রথম হিন্দু প্রার্থী হিসেবে জামাত আমাকে মনোনয়ন দিয়েছে। আজ সন্ধ্যায় আমার নাম ঘোষণা করা হয়। তিনি নির্বাচনের জয়ের ব্যাপারে বেশ আশাবাদী এবং জানিয়েছেন আগামীকাল থেকেই তিনি কোমর বেঁধে নির্বাচনী প্রচারণায় নামবেন। কৃষ্ণ নন্দী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ডুমুরিয়া উপজেলায় চুকনগর বাণিজ্য এলাকায় তার বাড়ি এবং একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ৫ আগস্টের অভ্যুত্থানের পর দৃশ্যপট পাল্টে যায়। তিনি সখ্যতা গড়ে তোলেন জামাতের প্রভাবশালী নেতা এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের সাথে। গত কয়েক মাস ধরে তাকে জামাতের বিভিন্ন সভা সমাবেশে মঞ্চে বক্তব্য দিতে এবং দাঁড়িপাল্লার পক্ষে প্রকাশ্যে ভোট চাইতে দেখা গেছে। অর্থাৎ তিনি এখন জামাতের রাজনীতির অন্যতম মুখ। রাজনৈতিক বিশ্লেষকরা জামাতের এই সিদ্ধান্তকে একটি মাস্টার স্ট্রোক বা সুদূরপ্রসারী কৌশল হিসেবে দেখছেন। খুলনা ১ আসনটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা। এখানে সনাতন ধর্মাবলম্বী ভোটারদের সংখ্যাই অনেক বেশি। অতীতে এখানে আওয়ামী লীগ একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। জামাত বুঝতে পেরেছে এই আসনে জিততে হলে কেবল দলীয় ভোট ব্যাংকই যথেষ্ট নয়, প্রয়োজন হিন্দু সম্প্রদায়ের সমর্থন। তাই প্রথাগতভাবে কোনো মৌলানা বা ইসলামিক স্কলারকে প্রার্থী না করে তারা বেছে নিয়েছে একজন স্থানীয় হিন্দু ব্যবসায়ীকে। এর মাধ্যমে জামাত দুটি লক্ষ্য পূরণ করতে চাইছে: হিন্দু ভোট ব্যাংকে নিজেদের দিকে টানা এবং জাতীয় ও আন্তর্জাতিক মহলে নিজেদের একটি ইনক্লুসিভ বা সব ধর্মের মানুষের দল হিসেবে প্রমাণ করা। কৃষ্ণ নন্দীর এই মনোনয়ন খুলনার রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করবে। বিএনপি এখনো এই আসনে প্রার্থী দেয়নি। এখন দেখার বিষয়, হিন্দু ভোটাররা কি তাদের সম্প্রদায়ের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দীকে বেছে নেবেন নাকি দলীয় আদর্শ বিবেচনা করবেন। আগামীকাল থেকে যখন কৃষ্ণ নন্দী দাঁড়িপাল্লা প্রতীকে প্রচারণা শুরু করবেন, তখন মাঠের চিত্রটা আরো পরিষ্কার হবে। রাজনীতির এই সব এক্সক্লুসিভ খবর এবং গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।